আসসালামু আলাইকুম দর্শক, কেটিএম বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। 3 দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ। সর্বশেষ থাকছে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস ও সেলিম জড়িত, নিহত শাকিলের ছেলে। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। চট্টগ্রাম 11 বন্দর থেকে পতেঙ্গা সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ভোরে গ্রেফতারের পর 7 দিনের রিমান্ড আবেদন সহ তাকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন। মামলার এজাহার এবং থানা সূত্রে জানা যায়, 4 আগস্ট নগরের নিউ মার্কেট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন গুলিতে আহত হন। এই ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 100 থেকে 150 জনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের পাটোয়ারি গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয়। 7 দিনের রিমান্ড আবেদন সহ তাকে আদালতে পাঠানো হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলুল করিম সেলিম সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রাকিন আহমেদ বলেন, এক আওয়ামী লীগ নেতা ফোন করে আমাকে বলেছেন ওনার নেত্রী শেখ হাসিনা আমার বাবা মাকে জবাই দিয়েছেন, যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে বাবা মার মতো আমাকেও জবাই করে দিবেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীতে 57 সেনা অফিসারকে হত্যা করে। রাকিন আহমেদ বলেন, গত 15 বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের ট্রায়াল বা তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন। খুনি কি তার নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে। কেমন করে তদন্ত ট্রায়াল প্রভাবিত করলো, ডাল ভাতের কথা বলল, নীরবতাই সহ্য করতে হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।